ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব দেখো ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি অধ্যায় এমসিকিউ সমাধান এবং সমাধানের কৌশল। তোমাদের খেয়াল আছে এর আগে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি অধ্যায়ের এই এমসিকিউ সমাধানের কৌশল নিয়ে আলোচনা করছিলাম বিগত বছরের নিটের সমস্যার সমাধান অর্থাৎ প্রশ্ন উত্তর। অর্থাৎ এর আগে অলরেডি দুটো আমরা ক্লাস করে এসেছি নিটের প্রশ্ন উত্তরে। আজকে আমরা দেখো তৃতীয় ক্লাস শুরু করব। তো তৃতীয় ক্লাসে দেখো আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি একটা বেশ চমৎকার প্রবলেম দিয়ে, যেটা 2009-এ এসেছিল। খেয়াল করো প্রবলেমটা। গিভেন Cu2 প্লাস টু Cu E0 ভ্যালু দেওয়া আছে, Cu2 প্লাস থেকে Cu প্লাস E0 ভ্যালু দেওয়া আছে। ইলেকট্রন পোটেন্সিয়াল অফ E0 ফর দ্য রিয়াকশন দিস উইল বি, অর্থাৎ এই রিয়াকশানের ইলেকট্রন পোটেন্সিয়াল বের করতে হবে এই রিয়াকশান দুটো অ্যাপ্লাই করে। তাহলে দেখো তোমরা সহজেই বুঝতে পারছো এই রিয়াকশান দুটো অ্যাপ্লাই করে আমাদের এই রিয়াকশানটা আনতে হবে। তাহলে প্রথম দেখো এর জন্য কি করছি, দেখো প্রথম রিয়াকশানটা আমরা লিখলাম, অর্থাৎ Cu2 প্লাস 2E Cu। এর ক্ষেত্রে E0 আমরা 1 দিলাম, E0 1.337 ভোল্ট। তাহলে এর ক্ষেত্রে ডেল্টা জি 1 দিলাম, যেহেতু এই রিয়াকশানের ক্ষেত্রে 1 দ্বারা চিহ্নিত করছি। ডেল্টা জি তোমরা জানো ডেল্টা জির সমীকরণটা কি আসে, ডেল্টা জি সমান -NF E0। তাহলে এক্ষেত্রে ডেল্টা জি কী হবে, মাইনাস কত 2 ইন্টু এফটা রেখে দিলাম কারণ পরে সুবিধা হবে, E0 তাহলে 0.337। এটা পরেরটার ক্ষেত্রে দেখো আমরা এই ইকুয়েশন আনার জন্য এটাকে বিপরীত ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা ধরো নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এটাকে রিভার্স করে লিখছি, অর্থাৎ Cu প্লাস সেখান থেকে Cu2 প্লাস E। তাহলে এর ক্ষেত্রে এটাকে আমরা ইকুয়েশনটা 2 দিলাম, এর ক্ষেত্রে E0 2 ইকুয়াল টু, দেখো যেহেতু রিভার্স করেছি তাহলে এর ক্ষেত্রে E0-র মান কী হবে, সাইনটা বিপরীত হবে, অর্থাৎ পজিটিভ ছিল নেগেটিভ হবে, -0.153 ভোল্ট। তাহলে এখানে ডেল্টা জি 2 কত হবে, মাইনাস ইলেকট্রন দেখো 1 ইন্টু এফ ইন্টু ই মাইনাস 153 পয়েন্ট। এটা ঠিক আছে। তাহলে এর যদি মানটা বের করি দেখো এটা পজিটিভ এসে যাবে, অর্থাৎ কত হচ্ছে 0.153F। এটার যদি আমরা মানটা বের করে নিতাম দেখো কত আসছে, ইকুয়াল টু দিয়ে -47 F। এবার দেখো ইকুয়েশন 1 এবং 2 যোগ করে দিচ্ছি, অর্থাৎ 1 প্লাস 2 করিয়া আর অ্যাডিং 1 প্লাস 2। তাহলে দেখো এখানে কি থাকছে, কপার, এই কপার 2 প্লাস ক্যান্সেল, তাহলে থাকছে এখানে কপার প্লাস, সেখান থেকে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন ক্যান্সেল হয়ে একটা ইলেকট্রন কপার। আমাদের দেখো প্রয়োজনীয় সমীকরণ এসে গেছে। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি ডেল্টা জি বের করি, ডেল্টা জি কী হবে, দ্যাট ইজ ডেল্টা জি 1 প্লাস ডেল্টা জি 2। তাহলে এখান থেকে ডেল্টা জি 1 কত এসছে, মাইনাস পয়েন্ট, আচ্ছা এটা 0.674F প্লাস 0.153
এফ। দেখো কত আসছে এটা, -125 এত এফ। এবার দেখো এখানে ডেল্টা জি এর যে সমীকরণ, ডেল্টা জি সমান -NF E0। তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো ডেল্টা জি এই সমীকরণের জন্য ডেল্টা জি এর মান মাইনাস ইলেকট্রন কত 1 ইন্টু এফ ইন্টু E0। তাহলে উভয় পক্ষে এফ দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে E0 মান আসছে দেখো 0.521 এত। এর ইউনিট কি হবে, ভোল্ট। তাহলে অপশন দেখো কোন অ্যান্সারটা, আমাদের অপশন এ অ্যান্সার 0.52 ভোল্ট, অর্থাৎ এই ইকুয়েশনের E0 মান হচ্ছে 0.52 ভোল্ট। পরের প্রবলেমটা দেখো, এটা 2009-এ এসছে। Al2O3 is reduced by electrolysis as low potential and higher current if 4 into 10 to the power minus 4 ampere current is passed through molten Al2O3 for 6 hours. What is the mass of the aluminum is produced? খুব সিম্পল, দেখো এখানে তোমার কি হবে, অ্যালুমিনিয়াম Al2O3 ডিসোসিয়েট হবে 2Al3 প্লাস 3O2 মাইনাস দিয়ে এই অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম পরমাণু রূপে তোমার কি হবে, তোমার ক্যাথোডে সঞ্চিত হবে। তাহলে সঞ্চিত যখন হবে, আমরা ফ্যারাডের সূত্র থেকে ইউজ করে দিতে পারি। ফ্যারাডের সূত্র থেকে আমরা কি জানি, দ্যাট ইজ W সমান ECT বাই এফ, অর্থাৎ ECT বাই এফ। তোমরা এর মিনিংগুলো জানো, ইকুইভ্যালেন্ট ওয়েট কার অ্যালুমিনিয়ামের, সি প্রবাহিত তড়িৎ, টি টাইম, এফ ফ্যারাডে। তাহলে এখান থেকে দেখো W সমান কত বেরোচ্ছে, W সমান ইকুইভ্যালেন্ট ওয়েট, অ্যালুমিনিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, দ্যাট ইজ 27, ভ্যালেন্সি 3, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 3। তাহলে দেখো 27/3 ইন্টু সি তোমার দিয়ে দিয়েছে 4 ইন্টু 10 to the power 4। টি দেখো কত দিয়েছে, টি হচ্ছে তোমার কত 6 আওয়ার, দ্যাট ইজ 6 আওয়ার, সেকেন্ডে নিয়ে গেলে 6 ইন্টু 16 বাই ফ্যারাডে কত 96,500। তাহলে এইটাকে দেখো আমরা যদি ক্যালকুলেশনটা করি, মান আসছে 8.1 ইন্টু 10 to the power 4 এত ইউনিট গ্রাম। তাহলে 8.1 ইন্টু 10 to the power 4, অ্যান্সার দেখো অপশন বি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 8.1 ইন্টু 10 to the power মাইনাস 4 গ্রাম অ্যালুমিনিয়াম তোমার কি হবে, প্রডিউস হবে। পরের প্রবলেমটা দেখো, এটা 2009-এ এসেছিল। দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ M/32 সলিউশন অফ এ উইক মোনোবেসিক অ্যাসিড ইজ 8 ওহম সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড অ্যাট ইনফিনিটি ডাইলুশন। তাহলে এই মোলার কনসেন্ট্রেশনে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি 8, অ্যাট ইনফিনিটি ডাইলুশন 400 ওহম সেন্টিমিটার স্কোয়ার। দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দিস অ্যাসিড ইজ, অর্থাৎ ওই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দিয়ে আমরা কি বের করতে পারি, আলফা বের করতে পারি, ঠিক আছে। তাহলে আলফা যদি বের করি, তোমাদের একবার একটু প্রাথমিক অবস্থাটা বলে দিলাম। ধরে নিলাম অ্যাসিডটা এইচে, তাহলে ডিসোসিয়েট হয়ে তোমার কি হলো H প্লাস A মাইনাস। এটা যদি তোমার প্রাথমিক গাঢ়ত্ব তোমার কি হয়, সি হয়, প্রাথমিক 0 0। বিয়োজন মাত্রা আলফা হলে কি হয়, সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা সি আলফা, এটা সি আলফা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি জানি, যে বিয়োজন মাত্রা অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা সমান ওই পার্টিকুলার এতে, অর্থাৎ পার্টিকুলার গাঢ়ত্বে কনসেন্ট্রেশন, ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন ইকিউ বাই ইনফিনিটি ডাইলুশনে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ অ্যাট ইনফিনিটি। তাহলে কত আসছে দেখো 8/4
400, ওই সরি 8/400, ঠিক আছে। তাহলে এটা 2 × 10⁻², অর্থাৎ 2 × 10⁻²। এটা হলো আলফা। এবার খুব ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা কি জানি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক কে সমান কত? কে সমান আসে C⁴², ঠিক আছে। তাহলে সি কত? সি হচ্ছে 1/32। আলফার মান কত পেয়েছি? 2 × 10⁻², তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসছে 1.25 × 10⁻5, ঠিক আছে। তাহলে 1.25 × 10⁻5, অপশন দেখো কোনটা অ্যান্সার হবে। অপশন এ দেখো, 1.25 × 10⁻5, অপশন এ অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, প্রায় অজানা প্রবলেম এটা। স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ ফরমেশন ইন কিলোজুল মোল ইনভার্স অ্যাট 289 কেলভিন আর -237.2, -394.4 and -8.2 for water liquid, carbon dioxide gas and pentane gas respectively. The value of the E cell for the pentane oxygen fuel cell. এখন দেখো, এই প্রবলেমটা করতে গেলে তোমাদের অবশ্যই পেন্টেন অক্সিজেন ফুয়েল সেলের ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা জানতে হবে, অর্থাৎ সেখানে ক্যাথোড অ্যানোডে কী ঘটে। এখন দেখো, অ্যানোডে অক্সিডেশন ঘটে, অক্সিডেশনে কী হয়? পেন্টেন কার্বন ডাইঅক্সাইডে অক্সিডাইজ হয়, অর্থাৎ অ্যানোডের ক্ষেত্রে কী হয়? পেন্টেন C5H12 অক্সিডাইজ হয়ে কী হয়? দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। কত হবে তাহলে? 5। এবার দেখো, অক্সিজেন কটা লাগছে? 10 পরমাণু অক্সিজেন। তাহলে এখানে তোমার কি হবে? দ্যাট ইজ 10H2O। তাহলে হাইড্রোজেন এখানে কত হয়ে গেল? দেখো, এখানে দেখো 20 পরমাণু, এখানে 12, দ্যাট ইজ 32H+। এবার 32H+ ইলেকট্রন ব্যালেন্স করলে কি হবে? দ্যাট ইজ 32 ইলেকট্রন হয়েছে। অ্যানোড। এবার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে রিডাকশান ঘটবে, অর্থাৎ অক্সিজেন ওয়াটারে পরিণত হবে, অক্সিজেন H+ এর উপস্থিতিতে, এইটা। তাহলে এখানে দেখো, তোমার এমনি নর্মালভাবে তোমার কি হচ্ছে? এই যদি বলি দুটো অক্সিজেন পরমাণু, দুটো জল, তাহলে এখানে তোমার কি হচ্ছে? 4H+। কিন্তু এতে ইলেকট্রন ব্যালেন্স করে দেখো কত হচ্ছে। তাহলে এখানে +4 ইলেকট্রন, কিন্তু অ্যানোড বিক্রিয়ার সঙ্গে ইলেকট্রন ব্যালেন্স হয়নি। তাহলে এই সমীকরণকে আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি একে আমরা 8 দ্বারা গুণ করি, দেখো তাহলে তোমার কত হচ্ছে? 8O2 32H+, 32 ইলেকট্রন, তাহলে 16 ওয়াটার। তাহলে এই সামগ্রিক বিক্রিয়া কি? C5H12 + 8O2, এখানে দেখো 16H2O, 10H2 ক্যান্সেল, 32H+, 32H+ ক্যান্সেল, তাহলে 5CO2 + 10, অর্থাৎ 6H2O হয়েছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, আমরা যদি ডেল্টা জি নির্ণয় করি প্রমাণ অবস্থায়, তাহলে ডেল্টা জি কী হবে? দ্যাট ইজ সামেশন অফ ডেল্টা জি 0 প্রোডাক্ট মাইনাস সামেশন অফ ডেল্টা G0 রিঅ্যাক্ট্যান্ট। দ্যাট ইজ ডেল্টা G0 প্রোডাক্ট কত আছে? কার্বন ডাইঅক্সাইড, তাহলে 5 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো কত দিয়েছে? কার্বন ডাইঅক্সাইডের জন্য তোমার দিয়েছে এটা, তাহলে 5 ইন্টু -394.4 এত কিলোজুল, প্লাস কি আছে? জল। জলের ক্ষেত্রে দেখো 6 ইন্টু ডেল্টা G0 ওয়াটার, তাহলে ডেল্টা G0 ওয়াটার দেখো জলের ক্ষেত্রে কত দিয়েছে? ওয়াটার এটা, অর্থাৎ জলের জন্য দেখো এই মানটা, তাহলে 6 ইন্টু
237.2 এত কিলোজুল মাইনাস, দেখো এখানে কার, অক্সিজেন, অক্সিজেন বিশুদ্ধ অবস্থায় 0 প্লাস পেন্টেন, পেন্টেনের কত দিয়েছে দেখো, পেন্টেনের জন্য দেখো এখানে দিয়েছে -82, অর্থাৎ -8.2। ইউনিটগুলো সব এক, সেই জন্য আলাদা করে আর ইউনিট দিলাম না। তাহলে এটার ক্ষেত্রে দেখো যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে আসছে -3387 কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে দিয়েছে, ই সেল। তাহলে আমরা দেখো ডেল্টা জি পেয়েছি, আমরা কি জানি, ডেল্টা G0 সমান -NF ই সেল। তাহলে ডেল্টা জি এ মান বসিয়ে দাও, -3387 ইকুয়াল টু মাইনাস ইলেকট্রন কত দেখো এখানে তোমার পার্টিসিপেট করেছে, ইলেকট্রন 32 ইন্টু এফ অর্থাৎ 96 ফ্যারাডে, 96,500 ইন্টু E0, দ্যাট ইজ E0 সমান -3387 বাই -32 ইন্টু 96,500। ক্যালকুলেশনটা করলে এর ক্ষেত্রে মান আসছে 1.0968 ভোল্ট, 68 ভোল্ট, দ্যাট ইজ ই সেল। তাহলে এখানে দেখো কত আছে, অপশন দেখো, অপশন সি 1.0968 ভোল্ট, অর্থাৎ অপশন সি অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো 2008-এ এসেছিল, বেশ সুন্দর প্রবলেম। দেখো, অন দ্য বেসিক অফ দ্য ফলোইং E0 ভ্যালু দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট ইজ, বলে দুটো ইকুয়েশন দিয়ে আছে, অক্সিডেশন ইকুয়েশন, এবং E0-র মানটা দেখো এক্ষেত্রেও মাইনাস, এক্ষেত্রেও মাইনাস। তাহলে এখানে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, অপশানগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো, 4টে উপাদান দেওয়া আছে। এক্ষেত্রে আমরা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কীভাবে করতে পারি, আমাদের মূল নীতিটা কী হবে, মূল নীতি কী হবে, তোমরা জানো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ক্ষেত্রে উপরের দিকের মানগুলো কম হয়, তারা হয় স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, নিচের দিকের মানগুলোর বেশি হয়, তাহলে হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি, হায়ার দ্য রিডাকশন পোটেন্সিয়াল, অর্থাৎ হায়ার দ্য রিডাকশন পোটেন্সিয়াল, অর্থাৎ রিডাকশন পোটেন্সিয়াল যদি বেশি হয় তাহলে কি হবে, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। এখানে দুটোরই নেগেটিভ মান। তাহলে আমরা ইকুয়েশনগুলো যদি রিভার্স করে লিখি, দেখো তাহলে কি হচ্ছে, FeCN হোল 6, দেখো 3 মাইনাস প্লাস ইলেকট্রন, তাহলে FeCN হোল 6 4 মাইনাস, এর ক্ষেত্রে E0 কত হয়ে যাবে, সাইন চেঞ্জ পজিটিভ, অর্থাৎ 35 ভোল্ট। এরও যদি রিভার্স লিখি, দেখো Fe3 প্লাস প্লাস ইলেকট্রন, সেখান থেকে দেখো Fe2 প্লাস, এর ক্ষেত্রে E0 কত আসছে, এটা মাইনাস ছিল, তাহলে পজিটিভ হবে 7 ভোল্ট। এখন দেখো এখানের মান দুটো দেওয়া আছে এবং এখানের মান দুটো দেওয়া আছে, দুটো মান থেকে কম্পেয়ার করতে পারছো, এই মানটাই তোমার কি আছে, হাইয়েস্ট মান, অতএব এটা হবে তোমার কি আছে, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার, Fe3 প্লাস। পরের প্রবলেমটা দেখো 2006-এ এসেছিল। হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলে দিই, এর মাঝেও দেখবে এই ইয়ারগুলো, অর্থাৎ পেছনের দিকের ইয়ারগুলোতে হয়তো আরও কোশ্চেন আছে,
কিন্তু যেগুলো খুব সহজ কোশ্চেন সেগুলোকে আমরা, অর্থাৎ যেগুলো অনেক পুরানো সালের সহজ কোশ্চেন সেগুলোকে আমি এলিমিনেট করে গেছি, অপেক্ষাকৃত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই তোমাদের দেওয়া হচ্ছে। এটাও বেশ একটা খুব সুন্দর প্রবলেম। দেখো E0 অফ Fe 2 প্লাস বাই Fe মান দেওয়া আছে এত ভোল্ট, অ্যান্ড E0 অফ Fe 3 প্লাস বাই Fe 2 প্লাস মান দেওয়া আছে এত। দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দ্য রিয়াকশান দিস উইল বি, অর্থাৎ এই রিয়াকশানের ইএমএফ কী হবে। ভালো করে দেখো রিয়াকশানটা কী দেওয়া আছে। রিয়াকশানটা কী আছে, Fe প্লাস 2 Fe 3 প্লাস, সেখান থেকে 3 Fe 2 প্লাস। এখন দেখো এখানে যদি আমরা কি করতে পারি, Fe অক্সিডেশন এবং রিডাকশান ইকুয়েশনে যদি ভেঙে দিতে পারি, অক্সিডেশন ইকুয়েশন কি হচ্ছে, অক্সিডেশন অর্থাৎ Fe, সেখান থেকে Fe 2 প্লাস প্লাস 2, রিডাকশান ইকুয়েশন, রিডাকশান ইকুয়েশন কী হবে, Fe 2 প্লাস প্লাস E, সেখান থেকে Fe 3 প্লাস, Fe 3 প্লাস প্লাস E, Fe 2 প্লাস। ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা ইএমএফ অফ দ্য সেল, অর্থাৎ এখান থেকে আমরা E0 সেল, দ্যাট ইজ ইএমএফ অফ দ্য সেল ইকুয়াল টু আমরা কী জানি, E ক্যাথোড বাই E অ্যানোড, বা আরও ভালো করে বললে হয় যদি অক্সিডেশন রিডাকশান দিয়ে বলি, E রিডাকশান মাইনাস E অক্সিডেশন। তাহলে দেখো E রিডাকশান, এখানে E রিডাকশান কোনটা, এই সমীকরণটা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে তোমার এখানে মান কত দেওয়া আছে দেখো, প্লাস 0.771 ভোল্ট মাইনাস, এই রিয়াকশানের ক্ষেত্রে তোমার মান কত দেওয়া আছে দেখো, মাইনাস এটা, অর্থাৎ মাইনাস 0.441 ভোল্ট। তাহলে এখান থেকে দেখো তোমার ক্যালকুলেশন করলে মান কত আসছে দেখো, 2121 এত ভোল্ট। দ্যাট ইজ দি, এই সমীকরণের ক্ষেত্রে ই সেল অর ইএমএফ অর E0 সেল। তাহলে দেখো এইটা 1.212 ভোল্ট, দেখো অ্যান্সার অপশন ডি, দেখো 1.212 ভোল্ট, এটাই অ্যান্সার। পরের একটা প্রবলেম দেখো, যেটা 2005-এ এসেছিল, বেশ ভালো তবে অপেক্ষাকৃত সহজ প্রবলেম। দেখো 4.2 গ্রাম অফ অ্যালুমিনিয়াম ইজ ডিপোজিট অ্যাজ ক্যাথোড ফ্রম Al3 plus solution by certain quantity of the electric charge, অর্থাৎ কিছু পরিমাণ ইলেকট্রিক চার্জ দ্বারা তোমার কি হচ্ছে, এই পরিমাণ অ্যালুমিনিয়াম Al3 প্লাস সলিউশন থেকে ক্যাথোডে জমা হয়। বলছে দ্য ভলিউম অফ হাইড্রোজেন প্রডিউস অ্যাট STP ফ্রম H প্লাস আয়ন ইন সলিউশন বাই দ্য সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ উইল বি, অর্থাৎ একই পরিমাণ ইলেকট্রিক চার্জ যদি আমরা H প্লাস দ্রবণে চালনা করি, তাহলে STPতে কত ভলিউম হাইড্রোজেন পাবে তোমার উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো ফ্যারাডের সেকেন্ড ল কি, W হাইড্রোজেন বাই W অ্যালুমিনিয়াম ইকুয়াল টু E হাইড্রোজেন বাই E অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমরা W হাইড্রোজেন বের করবো, অতএব W হাইড্রোজেন ইকুয়াল টু W অ্যালুমিনিয়াম ইন্টু E হাইড্রোজেন বাই E অ্যালুমিনিয়াম। মানগুলো বসিয়ে দাও, দেখো W অ্যালুমিনিয়াম কত 4.5, E হাইড্রোজেন কত, E হাইড্রোজেন 1, E অ্যালুমিনিয়াম কত 27/3, অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে 27, ভ্যালেন্সি 3, তাহলে 27/3, দ্যাট ইজ 9। ঠিক আছে, তাহলে আসছে কত দেখো, 4.5/9 সমান 2, 1.2 এত গ্রাম সমান এই 1/2 গ্রাম বাই 1/2 গ্রাম, তাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে মোল বেরোয় হাইড্রোজেনের, বাই 2 এত মোল,
মোলকে যদি ভলিউমে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি হবে, 22.4 লিটার দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 1/4 ইন্টু 22.4 এত লিটার এসটিপিতে, তাহলে এটাকে তুমি ডিভাইড করে দাও 4 দ্বারা, দ্যাট ইজ 5.6 লিটার। এই অ্যামাউন্ট হাইড্রোজেন এক তোমার কি হচ্ছে, এক এসটিপিতে এই অ্যামাউন্ট হাইড্রোজেন উৎপন্ন হবে। অপশন দেখো কি আছে, অপশন 5.6, দ্যাট ইজ অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখো আমরা ইলেকট্রোকেমিস্ট্রির মোটামুটি 5 সাল পর্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং তার সলিউশন এবং সবথেকে বড় কথা সলিউশনের কৌশল সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে, এরপরে তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট এমসিকিউগুলো যেগুলো নিট বা জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে। তোমরা এগুলোকে দেখো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো।